আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি এখন উপস্থিত আছি ফুলবাড়িয়া ময়মনসিংহের লক্ষ্মীপুর গ্রামের উত্তরপাড়ায় মৃত রাশেদুজ্জামান রাশেদের বাড়িতে। আমার রাশেদুজ্জামান রাশেদ কিন্তু আমাদের একটা দুর্ঘটনায় কিন্তু তার প্রাণ চলে যায়। এখন কিন্তু আমি তার বাড়িতে উপস্থিত। সে মারা যাওয়ার আগ পর্যন্ত সে কিন্তু ম্যাট লাইফ নামে একটি বিমা করে যায়। তো ম্যাট লাইফ বিমা করাতে তার ফ্যামিলি পরিবারে কি উপকার হয়েছে সেই সম্পর্কে কিন্তু আমরা এখন জানবো। এখন আমরা কথা বলবো তার সহধর্মিণীর সাথে। চলুন কথা বলা যাক রাশেদুজ্জামান রাশেদের সহধর্মিণীর সাথে। এখন আমি কথা বলবো রাশেদুজ্জামান রাশেদের স্ত্রীর সাথে। আসলে আপনি কি জানতেন এই ম্যাট লাইফ বিমা সম্পর্কে কিছু? আমার স্বামী প্রথম যেদিন আমাকে বীমা সম্পর্কে বলে, আগে আমি জানতাম না। তো যে সময় বলে আমি ওকে অনেক না বলছি আর কি এ সম্পর্কে বীমা করার জন্য। পরে আমাকে অনেক বোঝাইছে যে আমাকে একটা ছেলে আছে, ওর তো ভবিষ্যৎ লাগবে। পরে অনেক বোঝানোর পরে আমি বলছি ঠিক আছে বলেন। আপনি যে এই বিমাটা করেছেন, এই বিমা করাতে আপনার কি কি সুযোগ সুবিধা আসলে আপনাকে ম্যাট লাইফ দিচ্ছে? এই বীমা করার সুবাদে আমি অনেক উপকার পাইছি। আমি জানতাম না তো আর কি আমার স্বামী সকালে চলে যাবে যদি এই বীমা না থাকতো। মানে আমাদের পরিবারে আর্থিক অনেক সমস্যা ছিল। যদি এই ম্যাথ লাইফ আমাকে সাহায্য না করতো তাহলে আর কি আর্থিক সহযোগিতাটা আমরা পাইতাম না। এবং আমার ছেলের কত ভবিষ্যৎ ছিল। আমার এই বীমা করার সুবাদে আমার ছেলের ভবিষ্যৎটা আর কি হবে। যদি এই বীমাটা না করতো তাহলে তো আমার ছেলের ভবিষ্যৎটা হতো না। এই বিমা সম্পর্কে অনেকে অনেকে নেগেটিভ ধারণা আছে, অনেকে অনেক কথা বলে, সেই সম্পর্কে আপনার বক্তব্য কি? বীমা সম্পর্কে মানুষের অনেক নেগেটিভ ধারণা আছে, আমারও ছিল। কিন্তু ম্যাথ লাইফ যে এত সহজভাবে কোনো এতগুলো টাকা দিবে আমাদেরকে আমরা কখনো কল্পনা করিনি। এত সহজে আর কি ব্যাংকের মাধ্যমে আমাদেরকে দিবে আমরা কখনো ভাবিনি। এতে আমাদের আর্থিক অনেক উপকার হয়েছে। আসলে আরেকটা প্রশ্ন আমার কাছে আপনার স্বামী যে পলিসিটা করেছিল সেটা কত টাকার ছিল পলিসিটা, সেটা যদি বলতেন। এটা 3 মাসে 7,600 টাকা করে দেওয়া লাগতো। আমরা 5টা কিস্তি দিয়েছিলাম 38,000 টাকা। 3,50,000 মাঝে ছিল। আর ম্যাটল্যাব এখন আমাদেরকে দিতেছে 10 লাখ প্লাস। ধন্যবাদ আপনাকে। আপনি যতটুকু বলছেন, ধন্যবাদ সবাইকে আসলে যারা আমার সাথে আসলেন। আমি এখন ম্যাট লাইফ বিমা থেকে একজন কর্মকর্তা কিন্তু আসলে এখানে উপস্থিত রাশেদুজ্জামান রাশেদের বাড়িতে। এখন আমি সেই ম্যাট লাইফ কর্মকর্তার সাথে এখন একটু কথা বলবো যে আসলে এই ম্যাট লাইফ দেশের কিভাবে জনগণ এর উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে না অবনতির দিকে নিয়ে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু এখন আমাদেরকে বলবে সেই বিমা কোম্পানির একজন কর্মকর্তা। এখন আমি কথা বলবো শাহজাহান ভাইয়ের সাথে। ধন্যবাদ। আসলে বীমা জিনিসটা আমরা আমাদের মাঝে এটার সম্পর্কে অনেক নেগেটিভ ধারণা এবং কিছু বাস্তব ঘটনা ছিল, কিছু কিছু কোম্পানি এগুলো করছে, যার কারণে আমরা বিরুদ্ধে কাজ করা আমাদের জন্য অনেক কঠিন। সাধারণত যে রাশেদের যে ঘটনা, রাশেদ আমার একজন বন্ধু। ওনার আমার আরেকটা বন্ধু ছিল, ওই রেফারেন্সের মাধ্যমে ওনার পলিসিটা যখন আমি করাই, এটা অনেকটা ডিফিকাল্টি ছিল। অনেকদিন তার পিছনে ঘোরার পরে বা তার সাথে অনেক কথা বলার পরে সে রাজি হয়েছিল। সর্বশেষ আমি যে তার পারিবারিক ভাবেও কেউ রাজি ছিল না, এটা সে রিস্ক নিয়েই করছে। করার পরে সে নিয়মিত প্রিমিয়াম দিত এবং আমার যোগাযোগও ছিল। এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে সেটা আমিও কোনো সময় আশা করি নাই, চিন্তা করি নাই। যাই হোক, এই ঘটনার কারণে আমাদের কোম্পানি মেডলাইফ তাকে যে একটা আর্থিক সহযোগিতা করছে, এটা তারা পারিবারিকভাবে পাইছে। এই জন্য আমি অনেক আনন্দিত এবং অন্ততপক্ষে একটা মানুষ হারানোর ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না, কিন্তু ফ্যামিলিটা বা তার একটা ছেলে আছে যে আর্থিক সহযোগিতা পাইছে, এই জন্য আমি একটু স্যাটিসফাই আর কি। যাই হোক, ধন্যবাদ মেডলাইফকে।
এবং আমি আশা করব এইটার দেখা দেখি আমাদের আশপাশে যারা আছে সবাই যেন কমপক্ষে তার ফ্যামিলির জন্য একটা করে পলিসি নিয়ে রাখে, একটা করে বীমা করে, তার সন্তানের ভবিষ্যতের জন্য, তার পরিবারের ভবিষ্যতের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে, ধন্যবাদ ম্যাটল্যাব বীমা কোম্পানিকে, যারা আমার সাথে আছেন। অবশ্যই এই বিষয়টা, ম্যাটল্যাব বিষয়টা বুঝতে পেরেছেন আসলে ম্যাটল্যাব জিনিসটা কি, বীমা জিনিসটা কি। তো যারা আসলে এখনো বীমা করতে ভয় পাচ্ছেন, আমি তাদেরকে বলবো যে আসলে কিছু দৃষ্টান্ত দেখার পরে আসলে সবকিছু যাচাই করার পরে বীমা করার জন্য। কারণ আসলে তার উপকার না বুঝে যদি কাজটা হয় তাহলে তো হইলো না। আসলে সবকিছু দেখেন, ভালো দিক আছে, সবকিছু খারাপ দিক আছে, সেটাকে বিবেচনা করে অবশ্যই আসলে বীমার দিকে যাওয়া উচিত। আসলে প্রত্যেক মানুষেরই একটা করে বীমা থাকা উচিত, আমার এটা মনে হয়। আর যারা আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ ম্যাটল্যাব বীমা কোম্পানিকে। আর রাশেদ ভাইয়ের ফ্যামিলি যেন সুন্দরভাবে চলতে পারে তার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া রইলো। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।